আসসালামু আলাইকুম কাকু, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভালো। কাকু গান শুনতেছেন নাকি? কি হয়েছে? পান পান তো খাবো দুপুরে খাওয়ার পর। একা পান না গান গান। আরে হেই তো কইলাম পান খাবো দুপুরের পরে। আধা দূর দিয়েও ক্লিয়ার হনি আর আধা কিলোমিটার দূর দিয়েও ক্লিয়ার হনি, কোথাও কথা কোনো সমস্যা নাই। কাকু এই মেশিনটা কয় করে দেনছে? হয় হয় হয়, আজকে তো বুধবার। কাকু বলতে পারছি কিরম ক্লিয়ার শুনতে পারতেছেন? কাকু ওইটা তো আপনার কানে ফুটারে বন্ধ করে দিয়েছে। বন্ধ হয়ে যা, বন্ধ পাইলি কোন যাচ্ছ? বুঝছি আপনারা কথা কইলে আমার টাইম নষ্ট। আসসালামু আলাইকুম, যাই। ওয়ালাইকুম আসসালাম। আজকাল গোপল আবার মুরব্বীকে সম্মান দিতে বোঝে না। ভাই ছাগলগুলো মেলা সুন্দর না ভাই? না, এই ছাগল আমার পছন্দ হইতেছে না। তুই এক কাম কর, এমন করে ধরে লই যায় যে গরু দেখকে সবকিছু করে দিতে হবে, কিরম কি ওজন হইবে, কিরম কি দাম নিলে ভালো হইবে। কারণ প্রথমবার কুরবানি দিন, বুঝো না? যা তাই ভাই, আমি আপনি দিতেছি ভাই। ছাগল আমার পছন্দ হইতেছে না, বুঝ? মাশাআল্লাহ, ওটা খুব সুন্দর একটা। ভাই এই লোকটা লয়ে আইছি। ভাই এই লোক এই মোটরে ফ্লোর দুটো বিছানা রেখা করুন, রাখতে যেতে পারে। আমার নাম মিস্টার গরুওয়ালা। যাক, মুরব্বী ভালো হয়েছে আপনি আইছেন। আমি এই গরুটা নিমু, আমি তো দেখি কোন গরুটা কি হবে। আমার লগে দিকে না। যাক মুরব্বী, আপনি আইছেন ভালো হয়েছে। দেখেন এই গরুটা গায়ে গোস্ত কিরম হইবে? কিন্তু 7 মণ ছাড়াই যাবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুরব্বী দাম কিরম হইলে ভালো হয় দেখেন তো একটু। এ তো 150 হইলে ভালো হয়। মানে কি 2 লাখ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর যদি আপনি দুধ দুধ দেন তাহলে 30 কেজি দুধ দেবে। ওকে কম মুরব্বী, এটা আগে করবো, এটা কুরবানি দিন, এত দুধ দেবে কেন? ও তো আগে বল, তাহলে দুধ মনে হয় একটু কম দেবে। এত ধরে নিয়েছো কারে আইডা রে? খাতা সামনে খাতা রেখে না, চেনা না ফেলে নিয়ে একটা ধরে করবো। এবার আমি দাম তো জান। আরে আমি যে তোরে পরামর্শ দিলাম, এই যে আমার নিয়ে আইলি, আমি কাজ বাজ ফেলাই থেকে আমি চলে আসলাম, আমার কিছু দিবি না? আমি কুরবানি দিন আইয়েন, আমার কিছু দিব না, আমি জানা দরকার। গরুওয়ালা কাকা গেল তুই? এই যে বাজার, ওরা কই গরু কি আপনার? হ্যাঁ বাজার, কুকুরটা তো আমার। দেখো কেমনটা লাগে। মুরব্বী আমি কইছি এই গরুগুলা কি আপনার? হ্যাঁ হ্যাঁ, গরু গরু। হয়। হ্যাঁ মোর মোর। তা মুরব্বী এই গরুগুলা কি দেশি গরু? হ্যাঁ হ্যাঁ বাবা, বেশি খায়। ও কাকু আপনি কি বয়রা? আরে কয়টা, এটা তো নন্দনপুর, কয়টা তোর খুলনা, তুমি নন্দনপুর আইয়া এই খুলনা করলে হবে কও? কাকু আপনার একটা কি সমস্যা? হ্যাঁ বাবা, আমার শরীরটা এত সমস্যা, বেশি দিন মনে হয় বাঁচবো না। সারা গরু কিনবো আমি। কি হলো কিছুই তো বললাম না। আসসালামাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া অনেক ভালো আছি। কিছু বলবেন ভাই? হুজুর আমি কিছু অর্থ জমা করেছি কুরবানির নিয়তে। হুজুর আমার কারোর সাথে ভাগে ফেলানো যায়? এবছর তো আমিও তো ভাগের প্রপার্টি দেবো, তা আপনার পাইছি অনেক ভালোই হইল, কিন্তু 2 জনে তো ভাগে কোরবানি দেওয়া যায় না, তো কমপক্ষে তো 3 জন দরকার। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আপনারা কোন বিষয়ে আলোচনা করতে আছেন? আমরা ভাগে কোরবানি দিব তো, তাই সেই নিয়ে আলোচনা করতেছিলাম। এবছর তো আমিও কুরবানি দেবো। যাক ভালো হয়েছে। তা আপনার বলে আমার নেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই ভাই বলেন, আপনিও বলেন। লা হাওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনিই কর, এই সুদ করে নিয়ে কোনোদিন কি কোরবানি হয়? না না, আপনি আমাদের সাথে নিয়ে যাবেন, আমরা সুদ কর। ও বেটা, সুদের কারবার করি মানে? আমি কি মানুষের বিপদে বলে তাহাদের সাহায্য করি না? তাতে কি আমার একটু সব হয় না? ভাই শোনেন, ইসলামের দৃষ্টিতে সুদের টাকা হারাম, আর এই সুদের টাকায় কোনোদিন কুরবানি হয় না। হুজুর আমিও তো মানুষের টাকা দিয়ে সব কামাইছি, তাতে কি আমার কুরবানি আদায় হইবে না? সুদের টাকা কারে দিয়া সব কামাইছেন? গতবারে জাহাঙ্গীর মুন্সি আমার কাছে টাকা নিয়ে হজ করে আইলো, 35-40 দিন সৌদি আরবে ছিল, এতে কি মুই একটু সব পাবো না? কি জাহাঙ্গীর মুন্সি আপনার কাছে যে টাকা নিয়ে হজে গেছে, এর নিজেরই তো হজ হয় নাই, তা আপনি সব পাবেন কোন জাত?
ওদের টাকায় কুরবানি হয় না। হুজুর আমি কিন্তু আমরা বলেন আল্লাহ নালিশ দেবো, আপনারা কিন্তু মধ্যে জায়গা দিতে আছেন। কেমনে? এই মাগুয়ারফু ওটা বারবার শুট করতেছো কে? ওটা মুনাফা পাওয়া যায় না? মুনাফা শুট করে আমার মনে কষ্ট লাগে না? করেন সুদের ব্যবসা, আবার করলে কষ্ট লাগে। নেওয়া লাগবে না আমার আপনার লগে, এবার আমি নিজে একটা গরু কুরবানি দেবো, আর দেখবো আপনারা কেমনে কুরবানি দেন। হলো তাহলে সেই কথা হলো, তাহলে আমি যাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমাকে গরুটা অনেক ভালো হয়েছে, অল্প টাকায় গরুটা খুব ভালো পাইছি মাশাল্লাহ। সব উপরওয়ালার মর্জি, তিনি চাইছেন বিদায় কিন্তু হয়েছে। এখন হুজুর যে গরুটা কিনছে ওই গরুর খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিবি যাতে গরুটার না বাঁচে। বাবা দেখ মহারা কেমনে কুরবানি দিন, আমার লগে টেক্কা না, যা খাবার ভিতরে ঢোক, একটু গরু খাওয়ানোর মধ্যে বিষ মিশাই দিয়ে। হ্যাঁ আমরা দেখতেছি। হুজুর হুজুর হুজুর, কালকে কোরবানি, আজকে আমাদের গরুটা মারা গেল। ভাই মন খারাপ করেন না, আল্লাহ হয়তো এটাই চাইছেন। আগেই কইছিলাম আমার লগে নেন, আমার লগে নেন, এত বিপদ হইতো না। দেখেন ভাই, আমাদের নিয়ত খাঁটি ছিল আর পয়সাটাও হালাল ছিল। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের কোরবানি ঠিকই কবুল করেছে। কুরবানির অর্থ হচ্ছে ত্যাগ, আর আমাদের বিশ্বাস আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগকে কবুল করেছেন। সত্যি হুজুর আমি না জানি অনেকবার ভুল করে ফেলাইছি, আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আমি ক্ষমা করার কেউ না, ক্ষমা করার মালিক হচ্ছেন আল্লাহ, আর তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল, তিনি ক্ষমা করবেন। আমি আর কোনোদিন হারাম পথে ইনকাম করার চেষ্টা করব না, সৎভাবে আল্লাহ তাআলার দেয়ার নেয়ামতে চেষ্টা করব হালাল ভাবে উপার্জন করার জন্য এবং আমার পরিবারের খরচ চালানোর জন্য। আল্লাহ যেন সে তৌফিক আমাকে দেয়। আসুন হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভাই, আসেন।